খুব ভালো একটা পাত্র পেয়েছি, কালকে না ওরা তোর সাথে একটু দেখা করতে যাচ্ছে। তুমি মুখটা ঢেকে রেখেছো কেন? ঘুমটাতে তোলো। আচ্ছা, এটাকে কি বিড়াল মারা বলে? তুমি ভালো আছো মা? কি যে প্রশ্ন করলেন না কাকিমা, যদি খারাপ থাকতে পারি বলেন? খারাপ থাকলে তো আর আপনাদের সামনে সাক্ষাৎ দেখা করতে পারতাম না, তাই না? অবশ্যই ভালো আছি, ভীষণ ভালো আছি কাকিমা। কাকিমা, আপনার ছেলেকে যা বানিয়েছেন না, পুরো শোকেজে সাজিয়ে রাখার মতো। সুন্দর চোখ, টানা টানা সিল্কি সিল্কি চুল, আর লিপস পুরো মাখনের মতো। এত সুন্দর একটা ছেলে আমার লাইফে আমি কখনো দেখি নাই। একদম ঝাক্কাস, 100 কাকিমা। আমি বারবার কেন আপনাকে কাকিমা কাকিমা বলছি, এই জন্য আপনি টেনশনে পড়ে গেছেন। টেনশন নেবেন না, বিয়ের পরে তো আপনাকে কাকিমা বলবো না, কাকিটাকে ফেলে দিব, শুধু মা বলবো। এখনকার জামানায় এগুলো কোনো বিষয় কাকিমা। আমি আমার খুব ওপেন মাইন্ড, যা করে একদম সামনাসামনি করে, কোনো লোকে চলি। আপনার ছেলেকে কিন্তু আমার 100-100 পছন্দ হয়েছে, এক কথায় ওকে, বিয়ে কনফার্ম। আর আমাকে কিন্তু আপনার কোনো টেনশনে নেই, আপনার নিশ্চয়ই পছন্দ হয়েছে। আমি তো ঝাক্কাস, আমি নাইট ক্লাবে যাই, পার্টি করি, সবকিছু ঠিক আছে, শুধুমাত্র যে ওইটা খাই না। আর টেনশন করবেন না, আপনার এই ছেলেকে আমি মাঝে মাঝে নাইট ক্লাবে নিয়ে যাবো, নাইট ক্লাবও শিখাই দিব। না না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা আসলেন, আমাকে দেখলেন, কথাও বললেন, এখন আপনারা আমাকে কিছু না দিয়ে চলে যাবেন? দিয়ে দাও মা, একটু দোয়া দিয়ে দাও। আল্লাহ বাঁচিয়ে রাখো। কাকিমা এইটা না তো, এইটা। এর আগে যতবার আমাকে মানুষ দেখতে আসছে, সবাই কিছু না কিছু আমাকে দিয়েছে। এই যে কাকিমা, এই এটা কি দিলেন আপনি আমাকে? যাই এটা আমার সাথে বড় না কেন কিছু তোমার মাকে? মা একটু বাড়ায় দাও, কিন্তু দেখতে শুনতে খারাপ না। আপনি কার্ড অ্যাকসেপ্ট করেন? মেশিনটা আনতে ভুলে গেছি। এই যে চলবে। বলবে না, তবু চালিয়ে নিব। কেমন আছেন আপনি? ভালো, কারণ আমি আমার সোলমেট খুঁজে পেয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস, আপনি আপনার সোলমেট খুঁজে পেয়েছেন। তাহলে আমি একটা কাজ করি, আমি কি আমার মামির কাছে বলি যে আপনি আপনার সোলমেট খুঁজে পেয়েছেন, আমাকে আপনার ভালো লাগে না, আপনি বিয়েটা করছেন না, ঠিক আছে? বিয়েটা আপনাকেই করছি। অনেক চিন্তা করে দেখলাম যে আপনাকে আর আমাকে ভীষণ মানাবে, কারণ ওই যে কথা আছে না, অপোজিট অ্যাট্রাক্ট। আপনি চঞ্চল, আমি শান্ত। আপনি বেশি কথা বলেন, আমি কম কথা বলি। আমাদের ভবিষ্যৎ মানে সন্তানা দিয়ে, মানে আমার মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। ঠিক আছে, তাহলে কাল অফিসিয়াল প্রপোজাল নিয়ে আমরা আপনাদের পরিবারের সাথে বলবো। আসছি আমরা, বেলবস, অপেক্ষায় থেকো। তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি। অবশ্য আমার স্বামীর তো খুব লাজুক, একটু আলাদা কথা বললে ভালো হয়। আমি কিন্তু আপনাকে দেখে বেশ ইমপ্রেসড হচ্ছি। রেস্টুরেন্টে সেদিন এক রূপ, আজকে আরেক রূপ। তবে সব রূপের শেষ কথা হচ্ছে আপনি সুন্দর। জীবনে সুন্দর মেয়ে দেখেন নাই? এই প্রথম দেখছেন? আপনি কি জানেন না, সুন্দরী মেয়েরা কখনো ফাঁকা থাকে না? বিয়ে করবেন না? না, করবো না। কমতি কিসে? আমার একটা ভালো চাকরি আর আছে। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের নাম সুমন। সুমন? হ্যাঁ, আমাদের মধ্যে জীবন মরণের প্রেম। আমরা যদি একজন আরেকজনকে না পাই, তাহলে আমার মারা যাবে। আর এত কিছু জানার পরে যদি আপনার কাছে মনে হয় না যে আপনি আমাকে বিয়ে করবেন, তাহলে আমি সুইসাইড করব। কিসে শেষে? বিষ। এটা কি আসল তো না নকল? তখন সন্দেহ হচ্ছে, তাহলে একটু খাইয়ে দেখাই। না না, প্লিজ প্লিজ প্লিজ। পালাতে হবে, সেটা আমি না, পালাবেন আপনি। আমি কেন পালাবো? আশ্চর্য, আমার তো কোনো প্রেমিকাও নাই, কাকে নিয়ে পালাবো? কোথাও পালাবো না। আপনি পালাবেন। আপনি যেরকম পাগল, আপনার পরিবারের মানুষ জানে? তাহলে আপনি ডিসিশন নেন, পালানোর দোষ কাঁধে নেবেন নাকি আমার সুইসাইড করার দোষ কাঁধে নেবেন? আপনি আসলে হয়েছে কি, আমার না মনে হয়েছে যে আপনি একদম সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে এসে একটা না একটা গন্ডগোল করবেন। এই কারণে আমি না কোনো রিস্ক না নিয়ে নিজ দায়িত্ব চলে এসেছি আপনার পালনটা কনফার্ম করতে। একটা ফ্রেন্ড আছে চিটাগংয়ে, ওখানেই থাকবো। কারণ এটা তো চিটাগংয়ের ট্রেন না, এটা তো সিলেটের ট্রেন, এটা তো সিলেটে যাচ্ছে। কি? সিলেটে আমার কেউ নাই। সমস্যা নাই, আমি আছি না। আমি তোর বাবার কাছে বলেছি বয়ফ্রেন্ডের কথা, আমার বাবা মেনেও নিয়েছে, সবকিছু ঠিকঠাক। আমার বাবা বলেছে আমি তোমার বয়ফ্রেন্ডকে মেনে নিব, কিন্তু আজকের মধ্যে তোমার বয়ফ্রেন্ড সহ তুমি আমার সামনে হাজির হবা। আমার বয়ফ্রেন্ড তো দেশেই নাই, সে হচ্ছে সিঙ্গাপুরে। তুমি হয়ে যান না আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আপনি যথেষ্ট সুন্দর। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনি কি ভাবেন আমাকে? হ্যাঁ, আজ হয়তো আমার হাতের মধ্যে কোনো বিশেষ কিছু নেই, সুইসাইড করার কি আর কোনো উপায় নেই? এখন এই যে চলন্ত ট্রেন থেকে যদি আমি চাপ দেই, সাথে সাথে মারা যাবো। হবো আপনার বয়ফ্রেন্ড, সমস্যা নাই। তাও আপনি সুইসাইড করেন না। আমি স্বামী, আমি আপনার মেয়ে মাহিকে গত 3 বছর যাবত আমি আপনার মেয়েকে আগলে রেখেছি। আমি আপনার মেয়েকে সারাটা জীবন ভালো রাখবো। আমি আপনাকে কথা দিচ্ছি, বিয়ের পর ওকে একটুও কষ্ট দেব না, এক মুহূর্তের জন্য একা ছেড়ে যাবো, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি। আমার বাবার সামনে গিয়ে বলবেন যে আঙ্কেল, এখন আপনি যদি আমাদের রিলেশনটা মেনে না নেন, তাহলে এই যে আমার হাতের মধ্যে বিশেষ শিশি। আপনি খালি বিশেষ শিশি করেন কেন? সুইসাইড ছাড়া কি আর কোনো কথা নেই আপনার মুখে? সুইসাইড করলে একটা মানুষ মারা যায় না, আর আশপাশের মানুষগুলোও মারা যায়। গুলির শব্দ পড়ে গেছে ঠিকই, আচ্ছা আমরা এমন একজন জামাই তো খুঁজছিলাম। চোখের পলকটা ফেলো, বন্ধ হয়ে গেলে তখন আমার নাতনিকে কেমন করে দেখবে? আমি কিন্তু সিলেটের প্রেমে পড়ে যাচ্ছি। কখনো আসেননি সিলেটে? না, তবে এখন মনে হচ্ছে বারবার আসতে হবে। আপনার জন্য একটা সিলেটের মেয়ে খুঁজছি। আপনার কেমন মেয়ে পছন্দ? মেয়েটাকে যে খুব সুন্দর হতে হবে ইটস নট নেসেসারি, তবে মেয়েটার চোখ দুটো ভীষণ মায়াবী হতে হবে, যাতে করে তার চোখ দেখেই একটা দিন পার করে দিতে। ঘুমন্ত অবস্থায় মেয়েটার মুখের উপর চুলগুলো পড়ে থাকলে আমি জানি হাত দিয়ে সরিয়ে মিষ্টি গালের টোলটা দেখতে পারি। ঠোঁটে সেই মিষ্টি হাসিতে লিপস্টিক না পড়লেও সময় গোলাপি থাকে। আপনার মতো একটু চঞ্চল, একটু কথা বেশি বলে, এরকম মেয়ে হলেও আপত্তি নেই আমার। রোজটা এমন সৃষ্টি একবারই তৈরি করেন, খুব যত্ন করে তৈরি করেন, দ্বিতীয়টি আর হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত এই মানুষটা আউট অফ স্টক। আপনি তো দেখছি খুব শৈল্পিক ভাবে ফ্লার্ট করতে জানেন। ভুল বললেন, ফ্লার্ট হচ্ছে ফাস্টফুডের মতো, খেতে ভালো লাগলেও শরীরের জন্য খারাপ। আর ভালোবাসা সেটা পানির মতো, এছাড়া বাঁচা যায় না। ছেলেটা কিন্তু আমাদেরকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। আমার ব্যবহারে আমরা সবাই খুশি। তামিরের বাবা মার সাথে কথা বলে মাস 2 এর মধ্যে ওদের বিয়েটা ফাইনাল করে ফেলি।
আপনার বাজেট কিভাবে জানলেন? ভালোবাসি যে, আর ভালোবাসলে ভালোবাসা মানুষের সবকিছু জানতে হয়। কিন্তু এটাকে ভালোবাসা বলে না, বলে ওঠে। আমি তো চিন্তা করেছি সিলেটে পার্মানেন্টলি থেকে যাব। আমার সিলেটে থাকতেই ভালো লাগছে। এখন তো আপনার জন্য শ্বশুর বাড়ি খুঁজে পাইনি। সুমনকে বলেননি আমার জন্য মেয়ে খুঁজে বের করতে? হ্যাঁ বলেছি তো, ও আপনাকে ভীষণ পছন্দ করে। আপনি আমাদের জন্য কত কিছু করছেন। আর ওর কাছে যদি আমি বড় কিছু চাই, আমি যদি ওর কাছে আপনাকে চাই সারা জীবনের জন্য, দিবে? আমি তো আপনাকে বলেছি মৃত্যু আমাদেরকে আলাদা করতে পারবে। এটাই সমস্যা। এই সমস্যার সমাধান এখনো তৈরি হয়নি, যদিও বিজ্ঞানীরা অনেক চেষ্টা করছে একটা ভ্যাকসিন তৈরি করার, অ্যান্টি লাভ ভ্যাকসিন। প্রত্যেক 3 মাস পর পর আপনাকে 2 ডোজ দিলেই আপনি সুমনকে কেন সুমনের বাপকেও ভুলে যাবেন। দিবেন নাকি? আমার সেই ইচ্ছা তোমরা পূরণ করো। আমি আমার নাতনির বিয়েটা দেখে যেতে চাই। তোমার শেষ ইচ্ছে যে কোনো মূল্যায়ন পূরণ করো। আগামীকালই মাহি আর সামিরের বিয়ে। ভাবলাম যে 2 মাস হাতে সময় আছে, এর মধ্যে সুমন আসবে, বাবার সামনে নিয়ে যাবো, ওর বলবো আপনার সাথে আমি ব্রেকআপ করে দিয়েছি কারণ আপনি ফ্রড ছিলেন, খারাপ মানুষ ছিলেন, এই কারণে আপনার সাথে রিলেশন রাখিনি। আমি খুব খারাপ একটা মানুষ। আমি আসলে অনেক ভুল করেছি। আমার ভুলগুলোর মধ্যে সব থেকে বড় ভুল হচ্ছে আমি আপনার সবগুলো কথা শুনেছি। আপনি যা বলেছেন তাই করেছি। আপনি পালাতে বলেছেন, আমি পালিয়েছি। আমি বিয়ে করতে রাজি হয়েছি। আমি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে মিথ্যা বলেছি, শুধুমাত্র আপনার জন্য। আমার পরিবারের মানুষগুলোকে কিন্তু মিথ্যা বলেছি, এটা আপনার জন্য। ও আমার সব থেকে বড় ভুলটা তো আমি এখন বুঝি। আমার সব থেকে বড় ভুল হলো আমি আপনাকে ভালোবাসছি, সত্যি ভালোবাসছি। আপনি কেমন মানুষ? একটু ভালোবাসা কি আমি ডিজার্ভ করি না? আচ্ছা, আমার প্রতি কি আপনার একটু ভালোবাসার জন্মায় নাই এতগুলো দিনে? কিভাবে জন্মাবে? আমি তো খুব খারাপ একটা মানুষ, আমি তো ফ্রড। আপনি তাহলে কাল সকালেই পালিয়ে যান। বাবা ঘুম থেকে ওঠার আগে আপনার পালানোর জন্য যত ব্যবস্থা সব আমি করবো। চিট করে পালিয়ে যাবে, আমি বেঁচে থাকতে সেটা সম্ভব না। আমার মেয়েকে ধোকা দিয়ে পালিয়ে চলে যাবে তুমি? না, আমি তোমার গুলি করে একদম খুলি উড়িয়ে দেবো, কিন্তু সেটা আমি করবো না, কারণ আমার মেয়ে আমার কাছে সবার উপরে। আর তোমাকে যদি গুলি করে খুলি উড়িয়ে দিই, তাহলে আমার মেয়ের কি হবে? তাই আমি বলছি, আমার কথা শোনো, আজকেই তুমি আমার মেয়েকে বিয়ে করবে। মায়ে, তোর বরকে তুই বুঝে নে। আঙ্কেল, একটা ভুল হচ্ছে। আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। আপনি বলেননি কেন যে আপনি আমাকে ভালোবাসেন না? আপনি অন্য একজনকে ভালোবাসেন, তার নাম সুমন। আপনি আপনার বাবাকে আপনার বয়ফ্রেন্ডের কথা বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি যা চেয়েছিলেন তাই তো হয়েছে। আপনি আমাকে বলেছিলেন পালাতে, আমি পালিয়েছি। এখন আপনার বাবা জানলো কি করে? কারণ আমি আমার বাবাকে বলবি। তাহলে সুমন ওর কি হবে? কি? আপনার বয়ফ্রেন্ড যার ছবি নিয়ে আপনি ঘুরে বেড়ান। আরে সেই ছবি তো আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এটা আমার কোনো বয়ফ্রেন্ডই আমার নেই। মানে আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, এখনো নেই। আমার মনে হয় যে আমি সারা জীবন স্বাধীনভাবে থাকবো, ঘুরবো ফিরবো, ফুর্তি করবো, বিয়ে করবো না। এই কারণে আসলে এত কিছু কথা। আর তার থেকে বড় কথা, যদি মনের মতো কোনো লাইফ পার্টনার না পাই, তো পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। আমি ভাই আমার জীবন নষ্ট করতে চাই। আপনার সাথে পরিচয় পর মনে হয়েছে আপনাকে তো ভালোবাসাই, আর জীবন সঙ্গী হিসাবে এমন একটা মানুষকে তো মিস করতেই চাই না। তাই নির্দ্বিধায় বলতে পারি আমি আপনাকে ভালোবাসি। আপনার কি মনে হয় এতক্ষণে আমার ঢাকা যাওয়ার ট্রেন আসেনি? আরো 2-3টা ট্রেন এসে চলেও গেছে, কিন্তু আমার মন বলছিল যে আপনি আসবেন, তাই আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম।